হেলমেট। হ্যাঁ, বাস স্ট্যান্ডে নামায় দিবেন। একটু সুন্দর মতো নামায় দিয়ে না ভাই। হ্যাঁ, আমার কাছে ওই যে 50 টাকা হইব টোটাল কাঁচায় দিলে আপনার আর নাই। আরে ওই যে ভাঙা দেখা যায় না ভাই। আমি আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম রাইডার সুমন ভাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে নতুন একটি রাইড শেয়ারিং ব্লগে সবাইকে স্বাগতম। আজকে অনেক দিন পর রাইড শেয়ার করার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। তো এখন ঘড়িতে সময় হলো 9টা 50, আর আজকে তারিখ হলো আপনার জুলাই মাসের 18 তারিখ, আর আমার বাইকে কিলোমিটার চলছে হলো 170। তো এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে যাব। মেন রাস্তার দিকে গিয়ে দেখি কখন ট্রিপ পাই। আজকে যেহেতু শুক্রবার, আমার ইনকামের কোনো টার্গেট নেই, তো দেখা যাক কি হয়। তো চলুন, প্রথম ট্রিপ নেওয়ার পর আপনাদের সাথে ফিরছি। আলহামদুলিল্লাহ, সকালের প্রথম ট্রিপ পেয়ে গেলাম। মেন রাস্তায় আসার 2 মিনিটের মধ্যেই এই ট্রিপটা পেয়ে গেছি। তো বাইকে নিয়ে যাচ্ছি হলো বাড্ডা ডিআইটি থেকে প্রেস ক্লাব, আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো 150 টাকা। এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 6 কিলোর মতন হবে। তো 150 টাকা আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো ভাড়া। তো চলেন বাইকে নিয়ে যাই হলো প্রেস ক্লাব। থ্যাংক ইউ ভাইয়া। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো প্রেস ক্লাব, আর আসতে মোটামুটি 7 মিনিটের মতো সময় লেগেছে। তো 7 মিনিটে ইনকাম হলো 150 টাকা। এদিকে তো এমনিতেই মনে হয় না ট্রিপ পাওয়া যাবে। তো যাব হলো গুলিস্তান 0 পয়েন্ট অথবা পল্টনের দিকে দাঁড়াবো। দেখি, যেহেতু শুক্রবার চেষ্টা করতে হবে যে বাস স্ট্যান্ড যেখানে ওইখানে দাঁড়ানোর জন্য, কারণ ওইখানে দাঁড়ালে হয়তো ট্রিপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চলেন দেখি এখন পরবর্তী ট্রিপ কখন পাই। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতন বসেছিলাম পল্টনে। এই 1 ঘন্টা 40 মিনিট পর এক বাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছি হলো মহাখালী বাস স্ট্যান্ড। ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হচ্ছে 120 টাকা। এর আগেও ট্রিপ ছিল টুকটাক, আসলে যে ভাড়া বলে এই ভাড়াতে যাওয়া পসিবল না। মানে যাবো ঠিকই, কিন্তু তেল খরচ উঠবে না। ভাড়াগুলোতে গেলে কোনো প্রফিটই থাকবে না। এই হলো অবস্থা রাইড শেয়ারিংয়ের। তো 1 ঘন্টা 40 মিনিট পর 120 টাকার রাইড পেলাম। দেখি মহাখালী বাস স্ট্যান্ড গিয়ে, এখান থেকে দূরত্ব সর্বোচ্চ 5 কিলোর মতো হবে। তো 120 টাকা খারাপ না, যাওয়া যায়। কিন্তু সমস্যা হলো আজকে ট্রিপ খুবই কম। যদি ট্রিপ পাই মহাখালী বাস স্ট্যান্ড গিয়ে ট্রিপ কমপ্লিট করবো, আর যদি না পাই তাহলে আস্তে আস্তে বসার দিকে চলে যাব, কারণ শুধু শুধু রাস্তায় বসে থেকে কোনো লাভ নেই। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো মহাখালী বাস স্ট্যান্ড। আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম হলো মহাখালী বাস টার্মিনাল, আর ভাড়া পেলাম হলো 120 টাকা। আসতে সময় লাগলো হলো 10 মিনিটের মতো। শুক্রবারে বাইক চালিয়ে মজা, যদি ট্রিপ পাওয়া যায়। আর ট্রিপ না পেলে তো বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। যে ট্রিপ পেলে ট্রিপ কমপ্লিট করতে বেশি সময় লাগে না, এটাই হলো মজা। তো দেখি, এখন চেষ্টা করব আরও 2-1টা ট্রিপ মারার জন্য। মানে মিনিমাম টার্গেট থাকতে হবে বাসা থেকে বের হলে যেন 500 টাকা নিয়ে বাসায় যেতে পারি, সেই টার্গেটটাই রাখতে হবে। এখন দেখি কি হয়। আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর 10 মিনিটের মতন অপেক্ষা করেছিলাম। 10 মিনিট পর এখন এক আপুকে পেলাম। আপুকে নিয়ে যাচ্ছিল গাজীপুর কোনাবাড়ি। আপুর সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে 500 টাকা। আজকে যেহেতু শুক্রবার, রাস্তা একটু বেশি হলেও যাওয়া যায় 500 টাকায়। আর এখান থেকে কিলো যদি হিসাব করি অলমোস্ট 28-29 কিলোর মতন হবে। তো যাওয়ার সময় আসার যদি একটা ট্রিপ পেই তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে, আর না হলে তো পুরাই লস হয়ে যাবে। এখন পুরো আল্লাহর উপরে ভরসা করেই যাচ্ছি। এখন দেখা যাক কি হয়। তো দেখি যেতে কতটুকু সময় লাগে। হেলমেট। হ্যাঁ, বাস স্ট্যান্ডে নামায় দিবেন।
একটু সুন্দর মতো নামায় দিয়ে না ভাই। হ্যাঁ, সামনে কি উঠান আছে ভাই? তো আপুকে নিয়ে যাওয়ার কথা ছিল হলো শ্রীপুর কোনাবাড়ি, কিন্তু আসলে আপুর কথাবার্তা আমার একটু সন্দেহমূলক লেগেছে, যার কারণে আমি টঙ্গী স্টেশন রোডের থেকে একটু সামনে এসে আপুকে নামিয়ে দিলাম, কারণ আমি ওদিকে ঢুকবো না। আমার যেহেতু একটা ক্যামেরা আছে সাথে, গিয়ে ঢাকার বাইরেতে এমনিতেও এখন প্রবলেম, ছিনতাই টিনতাই হয়, তো এই জন্যই আমি গেলাম না। আমি আরেকটা বাইক ঠিক করে দিয়ে দেন আপুকে উঠিয়ে দিলাম। আমি নিলাম 300 টাকা ভাড়া, আর ওই ভাইকে দিলাম হলো 200 টাকা ভাড়া, মোট 500 টাকা। তো 300 টাকা আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ হয়নি, যেহেতু আমি যাবো না ওদিকে, এই জন্যই নামিয়ে দিলাম। তো এখন দেখি এদিকের থেকে যদি ট্রিপ পাই তা তো ভালো, আর না হলে একবারে উত্তরাবন্ত খালি ট্রেনে যেতে হবে। তো দেখি কি হয়। বাসাবো, ভাড়া তো অনেক কম আসছে ভাই। তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় 20 মিনিটের মতন বসেছিলাম। তো 20 মিনিট পর পাঠাও অ্যাপের মাধ্যমে এক ভাইকে পেলাম। বাইকে নিয়ে যাচ্ছে হলো চেরাগালি থেকে বাসাবো বৌদ্ধ মন্দির। পাঠাও অ্যাপে ভাড়া শো করছিল হলো 323 টাকা, আর এখান থেকে দূরত্ব দেখাচ্ছিল হলো 21 কিলোর মতো। তো দূরত্ব হিসাবে ভাড়া খুবই কম এসেছে। তো ভাইকে বললাম যে ভাই ভাড়া তো খুবই কম এসেছে। ভাই বললো সমস্যা নেই ভাই, চলেন আপনি বাড়িয়ে দিব। আর ভাই বললো আপনি চাইলে অ্যাপসটা ক্যান্সেলও করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো শুধু শুধু পাঠাও কোম্পানিকে 15% কমিশন দিয়ে তো কোনো লাভ নেই। পাঠাও অ্যাপসটা আমি ক্যান্সেল করে দিলাম। এখান থেকে দূরত্ব যেহেতু 22 কিলো দেখাচ্ছে হলো 40 মিনিটের মতো সময় লাগবে। আর আজকে যেহেতু ফ্রাইডে, রাস্তাও ফাঁকা, আর আমি যেহেতু মানে বাংলাদেশের শেষ সীমানায় চলে এসেছিলাম। আমি আসলে রাইড নিয়ে এত দূর কখনোই আসিনি, সর্বোচ্চ আমি হাউস বিল্ডিং পর্যন্ত এসেছি। এই জন্য আমার তো ফিরতে হবে, তো এই জন্যই ভাড়া কম বেশ করে চলে যেতে হচ্ছে। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো বাসাবো বৌদ্ধ মন্দির। আরে ওই যে ভাঙা দেখা যায় না ভাই, হেডফোন হেডফোন ভাই, হেলমেট কানে দিলে হেডফোন পরবই মাস্ট। কত রাখবো ভাইয়া? আপনি বলেন, আপনিই বলেন। হ্যাঁ না, আপনিই বলেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নামিয়ে দিলাম। অ্যাপসে ভাড়া এসেছিল 323 টাকা। ভাই বললো 150 যা দেন 100 টাকা ফেরত দিলাম। তার মানে আমি ভাড়া পেলাম হলো 400 টাকা এই ট্রিপে। আলহামদুলিল্লাহ 20 কিলো 22 কিলোর মতন চালিয়ে 400 টাকা আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো ভাড়া। তো এখন দেখি একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে দেখি দেন পরবর্তী ট্রিপ আবার কোথায় পাই। পেমেন্ট তো ক্যাশ করবেন ভাই না? পেমেন্টটা তো ক্যাশ করবেন? তো আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর 5 মিনিটের মধ্যে একটা পাঠাও অ্যাপের মাধ্যমে একটা ট্রিপ পেলাম। তো বাইকে নিয়ে যাচ্ছি হলো বাসাবো বৌদ্ধ মন্দিরের এখান থেকে ঢাকা মেডিকেল। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 6.5 কিলো, আর ভাড়া আসছে 153 টাকা। এখন যাওয়ার পর দেখা যাক কয় টাকা ভাড়া পাই। রাস্তায় মোটামুটি একটু জ্যাম আছে, সময় লাগবে দেখাচ্ছে হলো 17 মিনিটের মতো, দেখি কতটুকু সময় লাগে। তো চলেন ভাইকে নিয়ে যাই হলো ঢাকা মেডিকেল। কেমন ছিল আপনার? কই 30 টাকা ডিসকাউন্ট ছিল। ভাঙতে নাই ভাই, একটু ভাঙতে দিলে। হ্যাঁ একটু ভাঙতে দেন। আমার কাছে ওই যে 50 টাকা হইব টোটাল কাঁচায় দিলে আপনার, আর নাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো বক্সিবাজার মোড়, আর ভাড়া পেলাম হলো 150 টাকা। এমনিতে পাঠাতে ভাড়া এসেছিল হলো 130। ভাইয়ের কাছেও ভাঙতি নেই, আমার কাছেও ভাঙতি নেই, যার কারণে ভাই আমাকে 150 টাকাই দিল। আর ভাইয়ের পাঠাতে 30 টাকা ডিসকাউন্ট ছিল। তো যাই হোক, দেখি এখন পরবর্তী ট্রিপ কোথায় পাই।
আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর বক্সিবাজার প্রায় 15 মিনিটের মতো বসেছিলাম। তো 15 মিনিট পর ইনড্রাইভ অ্যাপের মাধ্যমে একটা ট্রিপ পেলাম। তো বাইকে নিয়ে যাচ্ছে হলো পলাশী মোড় থেকে আবুল হোটেল। ভাইয়ের সাথে আমার ভাড়া বিট হয়েছে হলো 110 টাকা। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 6.7 কিলো। তো 110 টাকা মোটামুটি ভালো, যেহেতু বাসার দিকে চলে যাব এত হিসাব করে কোনো লাভ নেই, কম হোক বেশি হোক যেতে তো হবে। তো চলেন বাইকে নিয়ে যাই হলো আবুল হোটেল। থ্যাংক ইউ ভাইয়া। তো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসলাম হলো মালিবাগ মোড়। নামার কথা ছিল, একটু ভিতরে আসলো, মানে খিলগাঁওর ভিতরে পড়ে গিয়েছে। তো যাই হোক, ভাড়া পেলাম হলো 120 টাকা। তো আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে বাসার দিকে চলে যাব। তো বাসার দিকে যাওয়ার আগে আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করি। আজকের ইনকামের হিসাবটা হলো, আজকে যখন আমি বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছিলাম তখন সময় ছিল 9:50, আর এখন হলো আপনার 4:26। তো অলমোস্ট আমি আজকে 5.5 ঘন্টার মতো রাইড শেয়ার করেছি। এই 5.5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 1240 টাকা। তখন আমি আজকে বাইক নিয়ে বের হয়েছিলাম তখন কিলোমিটারে কত ছিল আসলে সঠিক মনে নেই, আর এখন যে কিলোমিটারে কত চলছে সেটা বলতেও পারবো না, কারণ হলো আমার বাইকের মিটারের লাইনটা চলে গিয়েছে। 2 দিন আগে বাইকটা বৃষ্টিতে ভিজেছিল অনেকক্ষণ, তারপর থেকে বাইকের মিটারের লাইনটাতে প্রবলেম দিচ্ছে। 250 টাকার তেল ভরেছিলাম, তো 250 টাকার তেল ভরার পরও আমার প্রফিট হলো 990 টাকা, 10 টাকা কম হলো 1000। আর আজকে টোটাল ট্রিপ কমপ্লিট করেছি হলো 6টা, একটা হলো পাঠাওতে আর একটা হলো ইনড্রাইভে, আর বাকি 4টা ছিল হলো কন্টাকে। তো এই 5.5 ঘন্টা রাইড শেয়ার করে আজকে আমার টোটাল ইনকাম হলো 1240। তেল ভরলাম 250, তাহলে আমার প্রফিট হলো 920 টাকা। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।